হ্যালো গাইস, আজকে যে রেসিপিটা আপনাদের সামনে দেখাবো তার নাম হচ্ছে ইলিশ ভাপা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা করে। আমি ইলিশ মাছগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমি কাটি নাই, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। আর কাটার পর বোঝা গেছে যে মাছগুলোর মধ্যে ডিম আছে। এর মধ্যে আমি হলুদ মিশিয়ে দেবো, লবণ মেশাবো, মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। একটু ভালো করে মাখিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব, এবার সর্ষে আমি শিলনোড়াতে বাটবো। সর্ষে নিয়ে নিলাম, আর যে পোস্ত, আর হচ্ছে এই কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে সেটি বেটে নেবো। আমি আজ শিলনোড়ায় বেটে করছি। এবার আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দেবো। এবার এই বাটিটা ধুয়ে দেবো। এটা ভালো করে জলে মিশিয়ে নেবো মশলাটাকে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছগুলোকে মশলাটা মেখে নেবো মাছের গায়ে। এই হলুদটা যেটা আছে সেটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর গোটা লঙ্কা আমি 3-4টে দিয়ে দেবো। কেউ যদি ঝাল খায় সে ভাতের সঙ্গে মেখেও খেতে পারবে, সেই জন্য আমি এই 4টে লঙ্কা দিয়ে দেবো গোটা। আমি এক্সট্রা লবণ দিলাম না, যেহেতু মাছে লবণ দিয়েছি, আবার বাটার সময়ও লবণ দিয়েছি, সেই জন্য আর লবণ দিলাম না। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। এই যে চিনি অল্প একটু দিয়ে দেবো।
একটু নেড়ে দিই, আমি চিনি দিলাম ভালো করে মেশে। এবার এটাকে আমি ঢেকে দেবো। এবার আমি কি করেছি, গ্যাসটা ধরিয়ে প্রেসার কুকারটা বসিয়ে রেখেছি, জলটা একটু হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই টিফিনটাকে আমি এই প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে আটকে দেবো। এটা ওই একটা দুটো সিটি পড়বে, তারপর আমি বন্ধ করে দেবো। আমার দুটো সিটি পড়ে গেছে, তিনটে সিটি পড়ার মুখে আমি এটাকে বন্ধ করে দেবো। আমার জিনিসটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর একটা জিনিস, এটা যখন প্রেসারে বসাবেন, এটা ফুল আঁচ দেবেন না, মিডিয়াম আঁচে বসাবে। নর্মাল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি ঢাকনাটা খুলবো। প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি খুলবো। খুলেছে, আর এত সুন্দর গন্ধ আসছে, মানে খুব সুন্দর সেন্ট আসছে। থেকে নামিয়ে নিলাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্লিজ ভাবা।